হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি প্রেম সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রেম, যেটা 1995 সালের একটি রোম্যান্টিক ড্রামা ছবি, এটি ডিরেক্ট করেছেন সতীশ কৌশিক এবং মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় কাপুর ও টাবু। তো আমি খুব ছোটোবেলায় সিনেমাটা একবার দেখেছিলাম এবং আমার আবছা একটা দৃশ্যই মনে ছিল, আমি স্পয়েল করবো না। একটা হেলিকপ্টার একটা আইল্যান্ডে উড়ে আসে, এটুকুই মনে ছিল। তো আবার আমি সিনেমাটা দেখলাম এবং যেহেতু নতুন করে দেখছি বলা যায়, তো আমি রিভিজিট না বলে রিভিউ বলছি এটাকে। এবার দেখুন, এই ছবিটার গল্পটা রিইনকার্নেশনের উপর। তো আমি সেই নিয়ে আর কিছু রিভিল করছি না, মানে গল্পটার বিষয়ে আর কিছু রিভিল করছি না। এবার রিইনকার্নেশন বেসড যে মুভিগুলো হয়, মানে পুনর্জন্মের উপর যে সিনেমাগুলো হয়, সেগুলো আমাদের খুব পছন্দ হয়। কারণ এই জনের মধ্যে দুটো আমরা আলাদা ওয়ার্ল্ড দেখি এবং এই যে একটা ক্যারেক্টার মারা গেল, তার কোনোটা ইচ্ছা পূর্ণ হয়ে গেল বা তার হয়তো কোনো প্রতিশোধ নেওয়া ছিল, সেটা হলো না। তো এই যে সেটা দ্বিতীয় জন্মে পূর্ণ হবে এবং কীভাবে হবে, এই গল্পটা কিন্তু আমাদের হিট করে। আর সেই জন্যই দেখবেন ভারতে কিন্তু অনেক মানে পুনর্জন্ম বেসড সিনেমা রয়েছে। তার মধ্যে মানে হয় ওম শান্তি ওম সবচেয়ে বেশি পপুলার। তো যাই হোক, এই সিনেমাটা প্রেম, এটা 1995 সালে রিলিজ হয়েছিল, কিন্তু এর যে কাজ 1987 সাল থেকে শুরু হয়েছিল এবং কয়েকবার প্রোডাকশন বন্ধ হওয়ার জন্য, বাজেটের জন্য। তারপর এই ছবির ফার্স্ট ডিরেক্টর ছিলেন শেখর কাপুর, তিনি সিনেমা ছেড়ে চলে যান। তো অনেক কারণেই এই সিনেমার আর কি ডিলে হয় শুটিং, যার ফলে সিনেমাটা রিলিজ হতে 1995 সাল লেগে যায়, মানে টোটাল 8 বছর এই সিনেমাটা খেয়ে নেয়। তো সেই জন্য সঞ্জয় কাপুরের ডেবিউটা কিন্তু লেট করেই হয়েছিল। এবার এই ছবির যে গল্পটা, সেটা তো আমি বলছি না, কিন্তু এই ছবির প্রতিটা জিনিস আমার খুব ভালো লেগেছে এবং আমি কিন্তু এই সিনেমাটা এনজয় করেছি। ওই সময় কেন ফ্লপ হয়েছিল আমি জানি না, কিন্তু এই সিনেমার প্রতিটা বিষয় আমার ভালো লেগেছে। প্রথমত গল্প, রিইনকার্নেশন গল্প আর কত ভালোই হবে, মানে যতটা এক্সপেক্ট করা যায় ততটাই হবে। এবং এখানে প্রত্যেকের অভিনয় খুব ভালো। মানে সঞ্জয় কাপুর তো তার প্রথম ছবিতে খুব ভালো অভিনয় করেছেন, ভালো কাজ করেছেন। তার যে চেহারা সিমিলারিটি এবং গলার যে ভয়েস, সেটা তো মানে অনিল কাপুরের সাথে খুব মেলে এবং যার ফলে তাকে কয়েকটা দৃশ্যে দেখে মনে হয় যে অনিল কাপুরই বোধহয় কাজ করছে। এবং টাবু তার পূর্বজন্মের রোলে ভীষণ ভালো অভিনয় করেছে, বরং পূর্বজন্মে তার যখন সিনগুলো আসে তাকে দেখতে বেশ ভালো লাগে এবং তার গলা তো তখন খুব মিষ্টি ছিল। এবং ওই সিনেমাটা করার সময়, মানে এই সিনেমাটা করার সময় তাবুর বয়স বোধহয় সম্ভবত 18 ছিল, 18 কি 19। তো ওই বয়সে ওরকম কাজ দেখার মতো। এবং এই সিনেমায় যেরকম সিনেমাটোগ্রাফি রয়েছে, তেমনই এই ভিজুয়ালসগুলো খুব সুন্দর, কিছু কিছু দৃশ্য খুব সুন্দর ক্যাপচার করা হয়েছে। এবং ওয়ার্ল্ড বিল্ডিং, রিইনকার্নেশন মানে আগের জন্মে যে গল্পটা, সেটা যেরকম ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে, দেখতে দারুণ লাগে। সেখানে আমি রিভিল করছি না, বাট কিছু পোর্শন দেখতে খুব সুন্দর লাগে। আর কিছু মোমেন্টস রয়েছে এই দুই ক্যারেক্টারের মধ্যে, সেটা বেশ সিনেমাটিক্যালি ক্যাপচার করা হয়েছে, দেখতে ভালো লাগে। এবং গানগুলো আমার বেশ ভালো লাগে, বিশেষত ইয়ে ধরতি ইয়ে আম্বার জবসে, ওই গানটা আমার বেশ ভালো লাগে। আর এই ছবিতে অরুণা ইরানি একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন, তার ক্যারেক্টারটা সেকেন্ড হাফে আসে এবং বেশ আর কি ভালো ইম্প্যাক্ট ফেলে। তো এই ছবিটা আমার খুব ভালো লেগেছে। আর আরেকটা বিষয় যেটা মনে হয়েছিল, সেকেন্ড হাফটা বেশি ড্র্যাগ করে ফেলেছে, মানে বেশি ড্র্যাগ বলে ভীষণই ড্র্যাগ। তো 2 ঘন্টা 47 মিনিটের ছবি, এটা হয়তো 2.5 ঘন্টা বা ওইরকম টাইমে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু অনেকটা টানা হয়, যার ফলে একটু ক্লান্তি লাগে। আর এখানে একটা আত্মার কনসেপ্ট রয়েছে, মানে ঈশ্বরের উপর বিশ্বাসের কনসেপ্ট রয়েছে, ঐশ্বরিক বিশ্বাস, সেটাও দেখতে ভালো লাগে। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ প্লিজ। ধন্যবাদ।